নিপীড়িত মানুষের পক্ষ থেকে বিপ্লবী সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। বিগত 16 বছরের স্বৈর শাসকের মসনদ আমরা ঠিকই ভাঙতে পেরেছি, কিন্তু দুঃখজনক তাদের দোসরদের দ্বারা এখনো আমরা নিপীড়িত হচ্ছি। বিগত 16 বছরের স্বৈরাচাররা চলে গেলেও তাদের দালালরা এখন এই বাংলার জমিনে আছে। আমরা তাদেরকে একটি ছোট্ট মেসেজ দিতে চাই, আপনি শেষ মুহূর্ত পর্যন্ত মিথ্যার আশ্রয় নিচ্ছেন। আমাদের এই প্রকল্পে আপনি শেষ মুহূর্ত পর্যন্ত কৃষকদের বিরুদ্ধে আঙ্গুল তুলেছেন। আপনার এত বড় স্পর্ধা কে দিয়েছে? আপনি এত বড় সাহস কোথায় পেয়েছেন? মিস্টার, আমি আপনাকে একটা স্পষ্ট ভাষায় বলতে চাই, বিগত 14 বছরের কৃষকদের ন্যায্য মূল্য যদি আপনি পরিশোধ না করেন, এই জবাব এই কৃষক সমাজ দিবে। আমি প্রশাসনকে সর্বোচ্চভাবে দৃষ্টি আকর্ষণ করতে চাই, বিগত 16 বছরে এই অঞ্চলটাতে প্রায় 1000 একরের উপরে জমি প্রতি বছর বর্ষায় প্লাবিত হয়ে 1000 কোটি টাকার ফসল নষ্ট হয়। আপনারা এই প্রজেক্টটাতে এসে নিজেরা ভিজিট করেন, করার পরে আপনারা সিদ্ধান্ত নেন। বিগত 16 বছরে আমরা মুখ খুলতে পারিনি আপনাদের জন্যই। আপনাদের দ্বারা এই অঞ্চলের শত শত কৃষক জেল জুলুমের শিকার হয়েছে। এখন আমাদের সময় এসেছে ন্যায্য দাবি আদায়ের জন্য। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না, লাউড অ্যান্ড ক্লিয়ার। আমি মিস্টারকে বলতে চাই, কৃষকদের ন্যায্য দাবি আপনি এখনই মেনে নেন। কৃষকদের যে ক্ষতিপূরণ হয়েছে 1000 কোটি টাকা, সেই ক্ষতিপূরণ আপনি অনতিবিলম্বে তাদেরকে পরিশোধ করুন। অন্যথায় যদি এই কৃষক সমাজ জেগে ওঠে, আপনি লেজ গুটিয়ে পালানোর পথ পাবেন না। আমি মিস্টারকে 7 দিনের আলটিমেটাম দিচ্ছি, আপনি এখানে আসুন, কৃষকদের সাথে বসুন, এখনো সমাধানের পথ খোলা আছে। অন্যথায় আপনি যদি আমাদের সাথে সমাধানে না আসেন, এটার খেসারত কিন্তু আপনাকে দিতে হবে। এটার ন্যায্য মূল্য আমরা রাজপথ থেকেই বুঝে নিব। আপনাকে আবারও বলছি, 7 দিনের আলটিমেটাম, এই কৃষক সমাজকে নিয়ে বসেন, তাদের দাবি দাবাগুলো মেনে নেন এবং আপনাদের কার্যক্রমগুলো আপনারা পরিচালনা করেন। পরবর্তীতে এই দখলের চিন্তা ভাবনা আপনারা আর করবেন না। কৃষকদের পাশে দাঁড়ান, কৃষকদের দাবি মানুন। সর্বশেষ, আপনি আবারও মিথ্যার আশ্রয় নিয়েছেন। জাতীয় দৈনিকগুলোতে আপনারা কৃষকদের বিরুদ্ধে মিথ্যাচার করেছেন। এই জন্য আপনাকে অনতি বিলম্বে নিঃস্বার্থভাবে ক্ষমা চাইতে হবে। এই কৃষকদের কাছে আপনি নিঃস্বার্থ ক্ষমা চাইবেন আপনার এই মিথ্যাচার করার জন্য। আমি এখানে উপস্থিত মিডিয়া ব্যক্তিত্বদের দৃষ্টি আকর্ষণ করব, আমাদের এই বার্তাগুলো আপনারা দেশবাসীর কাছে পৌঁছে দিবেন। আমাদের এই বার্তাগুলো, কৃষক সমাজের বার্তাগুলো আপনারা প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে দেশবাসীর কাছে প্রচার করে আমাদের ন্যায্য অধিকার আদায়ে আপনারা আমাদের পাশে থেকে সহযোগিতা করুন। এই বলে আজকের এই মানববন্ধনের সমাবেশী ঘোষণা করছি। সবাই ভালো থাকবেন।